বর্তমান আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল বললেন রাশেদ প্রধান। এদিকে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি তদন্তে বেরোচ্ছে পিএসসির আরও একাধিক কর্তার নাম। জানাবো শিক্ষক আন্দোলনে সাড়া নেই সরকারের। এবং সর্বশেষে জানাবো অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল বললেন রাশেদ প্রধান। সার্বভৌমত্বের জন্য বিপদগামী আওয়ামী লীগ সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য যুবক ও ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের উপর মহাবিপদ ধেয়ে আসছে, দেশের জন্য আবারও রক্ত ঢালতে হবে। তাই দেশ রক্ষার প্রয়োজনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, এই আন্দোলন আরেকটি মুক্তিযুদ্ধ অর্জনের শামিল। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারের বেপরোয়া দুর্নীতি, অর্থ পাচার ও লাগামহীন মিথ্যাচার এবং অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন কালো তালিকায় রয়েছে। ভারতীয় আগ্রাসনের কারণে বিশ্বের কাছে বাংলাদেশ একপক্ষীয় চাটুকার হিসেবে চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক তালাকপ্রাপ্ত। চীনের কাছে $500 কোটি ঋণ চেয়েছিলেন, না পেয়ে অপমানিত হয়ে সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনাকে শূন্য হাতে ফিরতে হয়েছে। তিনি কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে মেধাভিত্তিক চাকরি নিশ্চিত করতে হবে। কোটা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় বৈষম্য সৃষ্টি করা যেন না হয়, সেজন্য শিক্ষার্থীদের চলমান দাবি মেনে নিন। 56% অগ্রাধিকার কোটার নামে আওয়ামী কোটা পদ্ধতির কারণেই এমপি মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত এবং মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়। রাশেদ প্রধান আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন দেশের মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, তখন সরকারের এমপি মন্ত্রীদের রং তামাশায় জাতি লজ্জিত হয়। বর্তমানে মানুষের আয়ের চেয়ে ব্যয় 7 গুণ বেড়েছে। কর্মহীন মানুষের পরিবারে চলছে নীরব আর্তনাদ। জনজীবনে নাবিশ্বাস দেখা দিয়েছে, অথচ সরকার ব্যস্ত ভারতীয় গোলামি করার জন্য। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি তদন্তে বেরোচ্ছে পিএসসির আরও একাধিক কর্তার নাম। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত আরও অনেকের নাম বেরিয়ে আসছে তদন্তে, যারা পিএসসির সাবেক ও বর্তমান কর্মকর্তা। গ্রেফতারকৃত 2 উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেছেন। কারা কারা জড়িত পিএসসির এবং পিএসসির বাইরে তাদের সবার নামই বলেছেন। এই প্রশ্নপত্রে কারা চাকরি পেয়েছেন তাদের অনেকের নামই তারা জানেন। এর মধ্যে বেশিরভাগই চাকরিতে রয়েছেন। এর মধ্যে আবু জাফর প্রশ্ন ফাঁসের অন্যতম নাট্যগুরু। তদন্তে বেরিয়ে আসছে তারা শত শত কোটি টাকার এই বাণিজ্য দীর্ঘদিন ধরে করে আসছে, যেন সিনেমার ঘটনাকেও হার মানিয়েছে। এতে বিব্রত তদন্ত কর্মকর্তারা, যারা পিএসসিতে শীর্ষ পর্যায়ে দায়িত্বে রয়েছেন এবং অতীতেও দায়িত্ব পালন করেছেন। এরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনার মতো জঘন্য ঘটনার দায় এড়াতে পারেন না। শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকার পরে কিভাবে 2 যুগ ধরে পিএসসি থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলো তার হিসাব মেলাতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। অনেকে বলছেন তারা হয় জড়িত, না হয় দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে অভিযুক্ত করা উচিত। এমন কোনো পরীক্ষা নাই যে এই চক্র ফাঁস করে নাই। তদন্তে বেরিয়ে আসছে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে শতাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে এরা। কয়েকজন স্বীকারও করেছেন। নারায়ণগঞ্জের পাসপোর্ট চক্রের একজন সদস্য নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নৈশ প্রহরী শাহাদাত হোসেন নগদ এবং সম্পত্তি সহ 12 কোটি টাকার মালিক বনে গেছেন। তিনি আরও অর্থের মালিক বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। গাড়ি চালক আবেদ আলী 100 কোটি টাকা বানিয়েছে প্রশ্নপত্র ফাঁস করে। এদের নেটওয়ার্ক সারা দেশে সক্রিয়। আবেদ আলী ও শাহাদাত যদি কোটি টাকার মালিক হন, তাহলে যেসব কর্মকর্তা প্রশ্ন ফাঁসে জড়িত তারা কি পরিমাণ অর্থের মালিক হয়েছে তা অকল্পনীয়। কোনো কোনো কর্মকর্তার 1000 কোটি টাকার সম্পদ থাকার তথ্য স্বীকারও করেছেন তারা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশ্নপত্র ফাঁসে যারা চাকরি পেয়েছেন তাদের চিহ্নিত করে নামের তালিকা প্রকাশ করা। প্রতিটি জায়গায় ঘুষ ছাড়া কোনো কাজ হয় না কিংবা পাওয়া যায় না সেবা। চাকরি পাওয়ার পরও ধাপে ধাপে পদোন্নতি পেতে ধাপে ধাপে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাশ করা কর্মকর্তাদের 90% দুর্নীতিবাজ। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই, কারণ তারা চাকরিতে নিয়োগ পেয়েছে অপরাধ করে। যে অপরাধ চাকরির জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে 12,000 টাকার বেতনে নৈশ প্রহরী শাহাদাত হোসেন 12 কোটি টাকার মালিক হয় নাটোরের সিংড়ার অধিবাসীরা হতবাক। সেখানে সবার মুখে মুখে আলোচনা সমালোচনা হচ্ছে বলে স্থানীয় প্রতিনিধি জানান। এদিকে প্রশ্ন ফাঁস করেছে তাদের নামের তালিকা করতে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। অনেকেই তাদেরকে আবেদ আলী ক্যাডার হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানায়। শিক্ষক আন্দোলনে সাড়া নেই সরকারের।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সব সরকার বিষয়টি নিয়ে কথা বলছেন সরকারের কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলটির বেশ কয়েকজন নেতা। কিন্তু সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে সরকারের তেমন সাড়া নেই। উল্টো দু একজন মন্ত্রী শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলেছেন। ফলে আন্দোলনের ভবিষ্যৎ ও দাবি আদায় নিয়ে সন্দিহান খোদ আন্দোলনকারী শিক্ষকরাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মূলত 3 দাবিতে আন্দোলন করেছেন। সেগুলো হলো সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করা। জানা গেছে গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিছু কর্মসূচি পালনের পর 4 জুন অর্থ দিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এরপরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয় 25 থেকে 27 জুন টানা 3 দিন অর্থ দিবস কর্মবিরতি পালন করেন। তাতেও দাবি আদায় না হয় গত 30 জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। পরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে 1 জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বান্তর কর্মবিরতি পালন শুরু হয়। এরপর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট সহ দেশে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে শরিক হয়েছেন এসব বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেছেন তারা। আন্দোলন পর্যবেক্ষণ করে দেখা গেছে 1 জুলাই থেকে সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেখানে তারা দাবি আদায়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং সরকারের উদ্দেশ্যে শিক্ষকদের আলোচনা ডাকার আহ্বান জানাচ্ছে। আলোচনার মাধ্যমে তারা সমস্যার সমাধান চাচ্ছেন। অন্যদিকে ফেডারেশনের সভাপতি মহাসচিব এক এক বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচিতে গিয়ে বক্তব্য দিচ্ছেন। ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সমিতির ডাকে সাড়া দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। যেসব বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটিতে ভিন্নতা রয়েছে তারা শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে শিক্ষকদের আন্দোলনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সংকট। ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার সেশন জটের সংখ্যার কথা জানিয়েছেন শিক্ষকরা। অন্যদিকে দাপ্তরিক কাজ বন্ধ থাকায় সনদ উত্তোলন সহ বিভিন্ন সেবা না পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে এক পর্যায়ে গত 4 জুলাই শিক্ষক নেতাদের সঙ্গে বসার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সেই বৈঠক আর হয়নি। বৈঠক আদৌ হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে শিক্ষকদের। এছাড়া বৈঠক ভেস্তে যাওয়ার পেছনে তারা ফেডারেশনের 2 জনের নির্বুদ্ধিতাকেও দায়ী করছেন। এদিকে গত 2 জুলাই জাতীয় পেনশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রত্যয় স্কিম নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যয় কর্মসূচিতে শিক্ষকদের সুবিধা কমবে বলে যে অভিযোগ উঠেছে তা খণ্ডন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেদিন অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। সব বিজ্ঞপ্তিতে প্রত্যয় স্কিমকে দীর্ঘমেয়াদী একটি টেকসই পেনশন ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন ফোকাস নেই। ফলে আন্দোলনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। তারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হলেও শিক্ষকদের আন্দোলন নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, কারণ তখন শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে শিক্ষকদের চাপ দিতে পারে, সরকারের পক্ষ থেকে চাপ আসতে পারে। অপশক্তি ভর করেছে শিক্ষার্থীদের আন্দোলনে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের উপর 4 সপ্তাহ স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের এই আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। এরপরও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই। এই আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষে আছে। এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি আরো বাড়বে, জন দুর্ভোগ সৃষ্টি হবে। জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তারা আস্থাহীন হয়ে পড়বে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লুটার অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি না কোমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায়। শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। বিবৃতিতে তিনি আরো বলেন যে কোনো আন্দোলন হলেই বিএনপি, জামায়াত ও তাদের দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নে বিভোর হয়ে পড়ে। এখন তারা কোটা আন্দোলনের উপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে, কারণ তাদের উপর জনগণের কোনো আস্থা নেই। তারা যখন ক্ষমতায় ছিল দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। বিএনপি নেতা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান হাওয়া ভবন খুঁড়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অবৈধভাবে পাচার করে লন্ডনে বিলাসী
জীবনযাপন করছেন। দেশের সাধারণ জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই দুর্নীতিবাজ নেতৃত্বে অপরাজনৈতিক কারণেই বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি। সরকার বিরোধী কোনো আন্দোলনে তারা সফল হতে পারেনি। তাই যখনই অরাজনৈতিক আন্দোলন সংঘটিত হয় সেটাকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোন যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার হবেন না। চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।